হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই নতুন চ্যানেলের নতুন ভিডিও। এটা আমরা আজকে পড়াতে চলেছি আহ্নিক গতি ও বার্ষিক গতি পার্থক্য। এটা ক্লাস 6-এর আহ্নিক গতি বার্ষিক গতি। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তনকে আহ্নিক গতি বলে। পৃথিবী সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণকে বার্ষিক গতি বলে। আহ্নিক গতির আর এক নাম আবর্তন গতি। বার্ষিক গতি আর এক নাম পরিক্রমণ গতি। পৃথিবী 3 নম্বর পয়েন্ট, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 2 ঘন্টা 23 মিনিট 56 মিনিট 4 সেকেন্ড। আর 3 নম্বর আছে আরটা, পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 46 সেকেন্ড। মানে এটা 1 বছর 5 ঘন্টা 46 সেকেন্ড। আহ্নিক গতি ফলে দিনরাত হয়ে থাকে, আর বার্ষিক গতি ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক করবেন এবং কমেন্ট বক্স খোলা আছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই নতুন চ্যানেলের নতুন ভিডিও। এটা আমরা আজকে পড়াতে চলেছি আহ্নিক গতি ও বার্ষিক গতি পার্থক্য। এটা ক্লাস 6-এর আহ্নিক গতি বার্ষিক গতি। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তনকে আহ্নিক গতি বলে। পৃথিবী সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণকে বার্ষিক গতি বলে। আহ্নিক গতির আর এক নাম আবর্তন গতি। বার্ষিক গতি আর এক নাম পরিক্রমণ গতি। পৃথিবী 3 নম্বর পয়েন্ট, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 2 ঘন্টা 23 মিনিট 56 মিনিট 4 সেকেন্ড। আর 3 নম্বর আছে আরটা, পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 46 সেকেন্ড। মানে এটা 1 বছর 5 ঘন্টা 46 সেকেন্ড। আহ্নিক গতি ফলে দিনরাত হয়ে থাকে, আর বার্ষিক গতি ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক করবেন এবং কমেন্ট বক্স খোলা আছে।